চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। সকলে অবগত আছেন যে বাংলাদেশ পুলিশের যে স্পেশাল ব্রাঞ্চ আছে সেখানে মাত্র মাধ্যমিক পাশে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বিবাহিত অবিবাহিত 18 থেকে 32 বছর যারা আছেন ছেলে মেয়ে আবেদন করতে পারবেন। এখানে বাংলাদেশের 64 জেলা থেকে এখানে একটা পদ রয়েছে, আপনি লাস্টে যে দপ্তরি পদ রয়েছে 20 নম্বর গ্রেড, এই পদের কাজ কি এই বিষয়ে অনেকদিন যাবত জানতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে আমি যেহেতু এই দপ্তরে চাকরি করি না, আমার জানা ছিল না, তার কারণে কালকে আমি রাজারবাগ পুলিশ লাইনে জব করে আমার পরিচিত এক বড় ভাই, তাকে ফোন দিয়ে তাদের কাজ সংক্রান্ত সব কিছু জেনে গেলাম কালকেই। তাই আজকে ভিডিওটা তৈরি করলাম। তা যেহেতু এটা আবেদন চলবে, 2 তারিখ থেকে আবেদন শুরু, আপনারা আবেদন করবেন, তাতে আগে জানা জরুরি যে দপ্তরি পদের কাজ কি। তাই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দপ্তরি পদ নিয়ে গুরুত্বপূর্ণ কথা হবে, আবেদন করার নিয়ম, এই পদের কাজ কি, কিভাবে আবেদন করবেন, শূন্য পদের সংখ্যা, কতদিন আবেদন করার সময় পাবেন, সকল বিষয় ইনশাল্লাহ জানিয়ে দিব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন ভিডিওটা শুরু করি। আপনারা সকলে অবগত আছেন স্পেশাল ব্রাঞ্চ রাজারবাগ, এইখানে বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দপ্তরি পদ 20 নাম্বার গ্রেড, 8,250 টাকা থেকে 20,010 টাকা। এটা 18 থেকে 32 বছর যাদের বয়স রয়েছে সকলেই কিন্তু আবেদন করবেন। আবেদন শুরু হয় 2 ফেব্রুয়ারি থেকে। যেহেতু আজকে আপনার 31 তারিখ, সকলেই জানেন জানুয়ারি মাসের, আর সেই ক্ষেত্রে ফেব্রুয়ারির মানে 2 তারিখ থেকে আবেদন শুরু হয়ে যাবে, মানে সোমবার থেকে, যেটা চলবে পুরো 1 মাস ব্যাপী। এখন বিষয়বস্তুটা হলো, আগে জানতে হবে দপ্তরি পদ মূলত এটা 4র্থ শ্রেণীর চাকরি। সরকারি যে চাকরির যে শ্রেণী বিভাগ রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 4টা শ্রেণী বিভাগ কিন্তু সরকারি চাকরির বিভক্ত করা হয়েছে। এর মধ্যে লাস্ট যে 4র্থ শ্রেণীর চাকরি হলো আপনার এই দপ্তরি পদের চাকরি। এখন এটা কাজ কি, আমরা ছোটবেলায় যারা পড়াশোনা করছি, আপনারা খেয়াল করবেন, যখন হাই স্কুল লেভেলে উঠছি 6-7 থেকে, আমরা 6-7-8-9-10, এই 5টা বছর কিন্তু আমাদের দপ্তরে ছিল স্কুলে। তার কাজ ছিল কি, আমরা দেখতাম সকালে গিয়ে আপনার স্কুল, তাদের কাছে চাবি থাকতো, স্কুলের চাবি থাকতো, চাবি দেওয়া স্কুল খুলতো। খোলার পরে টেবিল, ওইখানে কিন্তু আগে দেখতাম যে আপনার পিয়ন ছিল না, অফিস সহায়ক ছিল না কিন্তু আগে আমাদের হাই স্কুলে, একটু খেয়াল করবেন। তারা খোলার পরে টেবিল মুছতো, মুছার পরে স্যারেদের চা খাওয়ানো থেকে শুরু করে পরীক্ষার হলে যখন আমাদের পরীক্ষাগুলো হইতো, দেখতেন দপ্তরি এসে মানে খাতা দিয়ে যেত। খাতা দেওয়ার পরে আমরা খাতাই করতাম, তারপর দপ্তরি এসে আমাদের দিয়ে যাইতো যে প্রশ্নপত্র, লুজশিট, আবার সেটা সংগ্রহ করে রশি দিয়ে বাঁধতো, বাড়িতে নিয়ে রাখতো। এবার অফিসিয়াল যে বিভিন্ন ধরনের কাজ, গেস্ট আসা, চা খাওয়া, এই ধরনের কাজ কিন্তু করতো। এখন আপনাদের সকলের ধারণা যে এই দপ্তরি কাজ এরকম কিনা। এখন রাজারবাগ পুলিশ লাইনে কিন্তু এই ধরনের কাজ করতে হবে না। ওইখানে আপনার রাজারবাগ যে পুলিশ লাইনে যে আপনার পোস্টিংটা হবে স্পেশাল ব্রাঞ্চ, এটা কিন্তু অনেক বড়। এইখানে আপনার এসএসসি পাশে, মাধ্যমিক পাশ, দাখিল পাশে আপনারা আবেদন করতে পারবেন। এখানে কাজ হলো অফিস সহায়ক যেরকম কাজ করে ওই টাইপের কাজ। যেহেতু এখানে তাদের বহুতল বিশিষ্ট ভবন রয়েছে, একতলা থেকে আর একতলা যেতে হয়, বিভিন্ন অফিসার, বিভিন্ন ইনচার্জ, বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে গঠিত স্পেশাল ব্রাঞ্চ। সেখানে কাগজপত্র আনা নেওয়া, এক স্থান থেকে অন্য স্থানে কাগজপত্র আনা নেওয়া, এবং অফিসিয়াল টুকটাক কাজ করা, স্যারেদের চা খাওয়ানো থেকে শুরু করে বিভিন্ন, যেমন অফিস সহায়ক যে টাইপের কাজ করে, টেবিল সুন্দরভাবে মুছে রাখা, তারপর কাগজপত্র গুছিয়ে রাখা, একটা ফাইল এই স্যার কাছ থেকে নিয়ে অন্য স্যার কাছে, ডিআইজি থেকে নিয়ে অন্য দেওয়া, এসআই থেকে সাব ইন্সপেক্টরের কাছে দেওয়া, এই ধরনের ইত্যাদি ইত্যাদি টুকটাক অফিসিয়াল কাজ করতে হবে। আর কি কাজ করতে হবে তার আগে বলে দেয়, এটা 2 তারিখ থেকে আবেদন শুরু। এখানে কিন্তু 9 জন লোক নেবে। এসএসসি পাশে আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয়। আপনারা যদি আবেদন করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এটা ঘরে বসে যদি নির্ঝামেলা আবেদন করতে চান আমার সাথে যোগাযোগ করবেন। আর অবশ্যই এই পদের জন্য সাজেশন রয়েছে, লিখিত পরীক্ষা হবে। এই পদে সাজেশন প্রয়োজন, ওই নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সও নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনারা সাজেশনও নিতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। 2 তারিখ থেকে অ্যাপ্লাই শুরু। এটা কিন্তু পূর্ণ নিয়োগ ভাই, এটা কিন্তু পূর্ণ নিয়োগ। গত 22 এপ্রিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে। ওই সময় যদি আপনারা অ্যাপ্লাই করে থাকেন বা আবেদন করে থাকেন, তাহলে এখন আর তাদের আবেদন করার প্রয়োজন নাই। ওই অ্যাপ্লাই যারা করছেন, এটা করছেন, এখন আর প্রয়োজন নাই। এটা কিন্তু পরীক্ষার ডেট দিছিল ভাই, এটা কিন্তু পরীক্ষার সময়সূচি ডেট প্রকাশ করছিল। এটা হলো আপনার ওই যে 17 তারিখ, সেপ্টেম্বরের 17 তারিখ পরীক্ষার ডেট ছিল। তারপর কিন্তু স্থগিত করছে, আবার একটা ডেট দিচ্ছে, স্থগিত করছে। তখন তো আন্দোলন ছিল, জুলাই বিপ্লব আন্দোলন, সকলেই জানেন।
আশা করি বুঝতে পারছেন। যারা আগে অ্যাপ্লাই করছেন তাদের আর প্রয়োজন নাই। যারা নতুনভাবে অ্যাপ্লাই করতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি বলে দেবো কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে অ্যাপ্লাই করতে পারেন। আসসালামু আলাইকুম।